নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার, সকাল এখন 10টা। ছেলেমেয়েরাও ঘুম থেকে উঠে পড়েছে, কিন্তু ওদের ঘুমের ঘোর এখনও কাটেনি। গত 3 দিন ধরে প্রচণ্ড হাঁটাহাঁটি আর ঘোরাঘুরি চলছে। তবে এই যে এখানে ব্যাগ বাক্স আমরা সব বেঁধে ফেলেছি, জিনিসপত্র লাগেজ কমপ্লিট। চলুন এবার নিচে যাই, বেরাবো। সকাল এখন 11টা মতো বাজে। বেরিয়ে পড়লাম আমরা এবার কি ওয়েস্টের জন্য। ফ্লোরিডা থেকে কি ওয়েস্ট মোটামুটি ওই ঘন্টা 7 রাস্তা, মাঝে 2-1বার তো ব্রেক নেবো। তবে ওই জায়গাটা নাকি ভীষণ সুন্দর। 100 মাইল রাস্তা পুরোটাই সমুদ্রের ভেতর দিয়ে, আর মাঝে মাঝে ছোট ছোট আপনি দ্বীপ পাবেন। ওখানে নাকি সূর্যাস্ত বা সূর্য উদয় দুটোই নাকি অপূর্ব সুন্দর হয়। কালকে দিনটা আমরা কি ওয়েস্টে কাটাবো, দিয়ে কালকে বিকালে ওখান থেকে যাবো মিয়ামি। 3টে ফ্যামিলি আমরা বেড়াতে এসেছি, সে তো আপনারা জানেনই। এই যে সকলের ব্যাগপত্র এখানে সব রাখা হয়েছে। এই যে আমাদের পক্ষীরাজ। বেরাবার আগে হোটেলটাকেও একবার 2 চোখ ভরে দেখে নিই। হয়তো জীবনে এখানে প্রথমবার এলাম, আর এটাই হয়তো জীবনের শেষ। কিন্তু 3টে দিন জীবনের এখানে কাটিয়েছি, আর অসম্ভব সুন্দর দিনগুলো কাটিয়েছি। তাই তাকে একবারটি চোখ ভরে দেখে নিয়ে চলুন এবার রওনা দেবো। এই যে আমাদের গাড়ি রেডি, জিনিসপত্র লোড করা হয়ে গেছে। চলুন এবার বেরাই। 7 ঘন্টা লাগবে পৌঁছাতে পৌঁছাতে, হয়তো সেই সন্ধ্যেই হয়ে যাবে। এখন তো 11টা বাজেও। তো চলুন এবার ধীরে সুস্থে রওনা নিই। সাথে আপনাদেরকেও নিলাম, যা কিছু দেখবো নিজে, সাথে আপনাদেরকেও সুন্দরভাবে তাকাবো। চলুন। গত 3 দিন ধরে প্রত্যেক দিন যখনই বেড়াতে বেরিয়েছি, এই স্নোম্যানটি আপনারাও দেখেছেন, কারণ একদম হোটেলের সামনেই এই স্নোম্যানটা রাখা ছিল। আজ তাকেও শেষবারের মতো বিদায় জানিয়ে গন্তব্য কি ওয়েস্ট। আমরা এবার আমাদের একটা ব্রেক নেবার জন্য দাঁড়িয়েছি। এখানে একটা খুব সুন্দর মার্কেট প্লেস আছে, সেটা দেখেই দাঁড়ানো। অনেকক্ষণ আমরা গাড়িতে, প্রায় ঘন্টা 5। বাচ্চাদের খিদে পেয়ে গেছে, তাদের একটুখানি রেস্টরুমেও যাবার দরকার আছে। সাথে আমাদের অনেক কিছু স্ন্যাক্স ছিল, কিন্তু এখন আর স্ন্যাক্স খেতে কারোরই ইচ্ছা করছে না। চিপস, কেক, বিস্কুট, এখন মনে হচ্ছে একটু ভারী কিছু পেটে যাক। জায়গাটাতে ম্যাকডোনাল্ড, সাবওয়ে সব কিছুই আছে, কিন্তু ম্যাকডোনাল্ড বেশি ভোট পেয়েছে। ওই যে দূরে লেখা আছে এম। তো চলুন এবার ওইখানেই যাবো। একটানাই এতক্ষণ ধরে গাড়িতে বসে থাকতে থাকতে এমন পাগুলো মনে হচ্ছে লক হয়ে গেছে। মাটিতে যে পাগুলো ফেলছি মনে হচ্ছে যেন ফিল করতে পারছি না। আর ওই যে আমাদের পক্ষীরা চলে এসেছি আমরা ম্যাকডোনাল্ডের মধ্যে। এখন চলছে কি খাবার অর্ডার দেওয়া হবে সেই নিয়ে আলোচনা। এতগুলো লোকজন, পছন্দও তো বিভিন্ন। তবে এরা অর্ডার দিতে দিতে চলুন আপনাদের ম্যাকডোনাল্ডের ভেতরটা একবার ঘুরে দেখাই। আর ওই যে ব্ল্যাক সাইন দেওয়া আছে, ওখানে ছিল রেস্টরুম। সবাই একবার করে রেস্টরুম করলাম। কি সুন্দর ডেকোরেট করা দেখুন, ছিমছামের মধ্যে। আমরা ঘরে কত কিছু জিনিসপত্র কিনি ঘরদোরকে সাজানোর জন্য, কিন্তু একসময় হয়ে যায় বড্ড হিজিবিজি। আর এরা কত ছিমছাম জিনিসপত্রের মধ্যে রাখে, তারপরেও কত সুন্দর লাগে চারিদিকটা দেখতে। ছোট্ট ছোট্ট এখানটা টুল রাখা, দেওয়ালগুলো ভারী সুন্দর। খাবারটা অর্ডার করা হয়ে গেছে, কিছুক্ষণ সময় লাগে আর কি তৈরি হতে। তো ভেতরটাতে আর বসে কি করবো, ওই জন্য দুজনে একটুখানি বাইরেটা এসে দাঁড়িয়েছি। এত সুন্দর এখানে হাওয়া দিচ্ছে, পুরো সে গরমকালের মতো হাওয়া দিচ্ছে, বলো যেন মিষ্টি একটা হাওয়া। এবার এরপরের ড্রাইভটা খুব সুন্দর। এখান থেকে কি ওয়েস্টে অলমোস্ট 100 মাইল, মানে 160 কিলোমিটার ড্রাইভ। হ্যাঁ, রাফলি 40 থেকে 42টা ছোট ছোট ফ্লাইওভার। আচ্ছা। মহাসড়ক, মানে মহাসড়কের উপর দিয়ে যায়। ও, এই ম্যাপে দেখো, আমরা কি নামবো? এক জায়গায় নামবো বাজে সূর্যাস্তটা দেখবো। আচ্ছা, গ্যাসোলিন প্রায় হাফ এখানে। হাফ বুঝো। কত করে এখানে গেলেন? এখানে গ্যাসোলিন $2.5 মাত্র। আর আমরা কত করে কিনি? আমি তো কখনো গ্যাসোলিন না, সরি ডিজেল। ডিজেল তো আমার দোকানে আরো বেশি হবে, যাই না কত, 5 টাকার উপরে হবে, 5-এর উপরে হবে। 5-এর উপরে, আর এখানে 2.5। বুঝো roughly। বুঝো। কি সুন্দর চারিপাশটা দেখতে, দেখুন যেন একদম ছবি। আর এখানে ট্রপিক্যাল ওয়েদার, তো সেই সমুদ্রের আশেপাশে যেরকম এই যে সেই সুপুরি গাছের মতো ওই ধরনের গাছ। এটা সুপুরি গাছই, এই দেখুন ফল ধরে আছে। সুপুরি গাছ আছে, আম আছে, কাঁঠাল এই আছে, দেখুন। কলা গাছ আছে। সুপুরি গাছ, আম গাছ, কলা গাছ, নারকেল গাছ, চারিদিকে এই সমস্ত গাছপালায় ভর্তি। খাবারের মধ্যে এখানে নেওয়া হয়েছে বাচ্চাদের জন্য একটা করে কিডস মিল। কিডস মিলে খাবার দাবার একটু কম থাকে ঠিকই, কিন্তু বাচ্চাদের জন্য থাকে বিভিন্ন রকমের সারপ্রাইজ গিফট। সেটারই প্রচণ্ড আকর্ষণ ওদের। কোন বাচ্চারা আর খাবার প্রতি আকর্ষণ আছে বলুন না। তবু দিয়েছে, খারাপ নাই। যে এখানে দিয়েছে কিছু ফ্রেঞ্চ ফ্রাইজ, আর মেহা খুলতে শুরু করে দিয়েছে ভাইকে গিফট পেল। কারণ ওর জন্য তো কখনো কিডস মিল আর নেওয়া হয় না এখন। তো ভাই কি গিফট পেলো সেটা দেখার ভারী আগ্রহ। এই যে এইগুলি পেয়েছে, এইগুলির জন্য কিডস মিল নেওয়া। আর এই যে ছোট্ট মতো একটা ফ্রেঞ্চ ফ্রাইজের প্যাকেট নিয়েছে, আর দিয়েছে কিছু আপনার চিকেন নাগেটস। আর আমরা বড়রা একটু র্যাপ, ম্যাকডোনাল্ডসের এই যে একটু কোল্ড ড্রিঙ্কস বা বার্গার, এই সমস্ত জিনিসপত্র নিয়েছি। এখন 2-2.5 ঘন্টা সুন্দর কেটে যাবে। চল বেরিয়ে গেছি, হয়ে গেল খাওয়া দাওয়া।
রাস্তার এই যে স্ট্রিট লাইটও জ্বলে উঠেছে, বিকেল এখন 4:45 মতো বাজে, কিন্তু এক্ষুনি তো সন্ধে হয়ে যাবে। আর আপনাদেরকেও এত ঘোরাবো যেন আগামী 6 মাস আপনারা যেন না বলেন কমেন্ট একবার, মৌহা অনেক দিন হলো কোথাও বেরাওনি, চলো একটু বেরিয়ে আসি। এই 10 দিন শুধু ঘোরাঘুরি হবে, সবাই একদম চুপ করে ঘুরতে থাকবে। ওই যে আমাদের পক্ষীরাজ, চলুন পক্ষীরাজে চড়ে বাকি রাস্তাটুকু পাড়ি দিই। বলো বলো রাজকন্যা বলো। হ্যাঁ, আমার ব্যাগে রাখতে হবে, অতগুলো বাচ্চা আছে, আর পেয়েছে এই বুড়ি মেয়েটা I traded দুটো a খেলনা। 5-year-old for this. একটা 5 ইয়ার ওল্ডের সঙ্গে ট্রেড করে, মানে এক্সচেঞ্জ করে ওর পছন্দের ক্যারেক্টার পেয়েছে। এবার ভয়ে মরে যাচ্ছে যে ওরা যদি আবার নিয়ে নেয়। মা তোমার ব্যাগে একটু রেখে দেবে, মা তোমার একটু ব্যাগে রেখে দেবে। দাও, রেখে দেবো, দাও Here. দাও। শান্তি Yes. জানে মায়ের কাছে রেখে দিলে আর কেউ নিতে পারবে না। চলো পক্ষীরাজে উঠে বাকি রাস্তাটুকু পাড়ি দেয়া হোক। বলছি পক্ষীরাজে উঠে বাকি রাস্তাটুকু পাড়ি দিই। কি এটা? আমি ড্রাইভার এবার। পারবে? ভীষণ তাড়াতাড়ি গাড়ি চালানো হয়েছে শুধু এই দৃশ্যটিকে দেখার জন্য। লোকে বলে কি ওয়েস্টের এই সানসেট যদি আপনি একবার দেখেন, সূর্যাস্ত যদি দেখেন, তা নাকি আপনার স্মৃতিতে সারা জীবন থেকে যাবে। আর সত্যিই তাই, কি অপূর্ব সুন্দর দেখুন। উঁচু উঁচু ঘর, বাড়ি, কল কারখানা, বন জঙ্গল, পাহাড় পর্বত, কোনো কিছুর বাধা নেই। দিগন্ত বিস্তৃত সমুদ্র, আর চারিদিকটা জুড়ে কোণে দেখা গোধূলি আলোয় সূর্যাস্ত। এই কি ওয়েস্ট হলো আমেরিকার একদম সবচেয়ে দক্ষিণের শহর। যখন আপনি এই জায়গাটায় দাঁড়াবেন, আপনার মনে হবে এরপরে আর কিচ্ছু নেই দেশটার, শুধু আছে আকাশ আর সমুদ্র। আর এখানে সূর্যাস্তটাকে একটা বড় উৎসব মনে করা হয়। এখানে ম্যালারি স্কোয়ার বলে একটা জায়গা আছে, যেখানে লোকজন প্রচুর জমা হন এই সূর্যাস্তের সময়। প্রতিদিন সূর্যাস্তের সময় এখানে চলে লাইভ মিউজিক, স্ট্রিট পারফরমেন্স, আর মানুষজন আনন্দে খুশিতে একদম নাচতে থাকেন। আবার এই কি ওয়েস্টে একটি জায়গা আছে, তার নাম হচ্ছে কাম অ্যাজ ইউ আর, তুমি যেমন সেইভাবেই এসো। এখানে মানুষ তোমাকে তোমার মতো করেই গ্রহণ করবে। এই জন্য বহু মানুষের কাছে এই কি ওয়েস্টের এই জায়গাটা হচ্ছে স্বাধীনতার প্রতীক। মানুষজন ওই জন্য এখানে এসে থাকতেও খুব ভালোবাসেন। বহু কবি সাহিত্যিকের এখানে বাড়িও আছে জানেন। আমি আর মেহার বাবা তাই ভাবছি, জীবনের শেষ বয়সে যখন আমরা আর সময়ের পেছনে দৌড়াবো না, তখন আমরা কি ওয়েস্টে এসে ছোট্ট একটা বাড়ি নিয়ে থাকবো। কারণ এখানে সময় ছোটে না, সময় থমকে যায়। এই যে পৌঁছে গেছি আমরা, এটা হচ্ছে আমাদের হোটেলের এন্ট্রান্স। ওয়েলকাম জানাচ্ছে আপনাদের সকলকে। গাড়ি থেকে আস্তে আস্তে সকলের নামানামি চলছে, একদম রাত হয়ে গেছে। এটা হচ্ছে কি একদম শেষ দ্বীপটা, এখানে আমরা হোটেল নিয়েছি। কেমন লাগলো মেহা এতটা জার্নিটা? টায়ারিং, কিন্তু একটা যেটা ভালো হয়েছে, আমার খুব ভালো ভ্যান নেওয়া হয়েছে মার্সিডিজের। তো এতটা যে আমরা রাস্তায় এলাম, খুব যে কষ্ট হয়েছে তা হয়নি বল। আর ভ্যানটা এত বড়, ভেতরে 15টা সিট, মানে একদম সবাই হাত পা ছড়িয়ে সুন্দরভাবে বসেছি। আর ট্রাঙ্কটাও অনেকটা বড়। আমরা এই যে 10 দিন 12 দিনের লম্বা ট্যুরে এসেছি, মানে তো বুঝতেই পারছেন, জামা কাপড় ব্যাগ প্রচুর, সব কিছু সুন্দরভাবে ধরেও গেছে। কিন্তু ক্লান্তি তো লাগেই 7 ঘন্টা সমানে বসে থাকা। একটাবার আমরা ব্রেক নিয়েছিলাম। চলুন এসে পৌঁছে গেছি, আর কালকে আপনাদের নিয়ে সারা দিন ঘুরবো। আজকে এতটা জার্নি করেছে, একটু তো রেস্ট নিতেই হবে। কোথায় আবার খাবার দাবার আছে না আছে একটু আবার খুঁজে দেখতে হবে। এটা তো একটা ছোট্ট মতো একটা দ্বীপ, কিন্তু এটা একটা দ্বীপের মধ্যে হলেও খুব ফেমাস একটা টুরিস্ট স্পট। প্রচুর লোকজন আছে, তাই খাবার দাবারে মনে হয় না অসুবিধা হবে। চলুন আগে ভেতরে তো যাই, গিয়ে রুম টুমগুলো দেখি কীরকম কী আছে না আছে। এক রাতেই আমরা এখানে থাকবো, দিয়ে কালকে এখান থেকে যাব মায়ামি। চলুন ভেতরে যাই। রিটায়ারমেন্টের পরে বুড়ো বুড়িতে এই কি ওয়েস্টে এসে থাকবো ভাবছি বটে, কিন্তু এখানকার লাইফস্টাইলের খরচ আবার প্রচণ্ড বেশি জানেন। যে ভাড়া বাড়িই বলুন বা বাড়ি কেনা, আর বা হোটেলে থাকাই বলুন বা রেস্টুরেন্টে খাওয়া। আজকে এই যে এক রাতের জন্য আমরা হোটেলটা নিয়েছি, এটার খরচ পড়েছে $700। $700 মানে প্রায় ধরুন 65,000 টাকা। এই যে গোটা ট্যুরটার মধ্যে সব থেকে বেশি এক্সপেন্সিভ হোটেল হচ্ছে আমাদের এটি। কি সুন্দর ঝাল লণ্ঠনটা দেখতে দেখুন। এখানে যদি আপনি 1 বছর থাকতে যান, মোটামুটি আপনার $50,000 থেকে $60,000 রাখতে হবে, মানে প্রায় ধরুন 40 থেকে 45 লাখ টাকা। তবে ভালো দিকও কটা আছে, এখানে আপনি সবসময় উষ্ণ আবহাওয়া পাবেন, সুন্দর সমুদ্র পাবেন, বেশ সেফটি আছে জায়গাটায়। আর সব থেকে বড় কথা, ট্যাক্স ফ্রেন্ডলি রাজ্য। এখানে আপনার আয়ের উপরে কোনো ট্যাক্স বসবে না। তবে একদম সমুদ্রের কোলে তো এই জায়গাটা, একটু ধরুন ওই হারিকেন বা সামুদ্রিক ঝড় এই সমস্ত ঝুঁকিগুলো থাকবে। চলুন একটু বাইরেটা বেরাই। কি অপূর্ব সুন্দর বাইরেটা দেখুন। তবে চারিদিকে এই সবুজ দেখে একটা কথা বারে বারেই মনে হচ্ছে, এক দেশের মধ্যে হলেও এদেরকে কিন্তু ফল কালার টাচ করতে পারেনি, তাই চারিদিকটা একদম সবুজ হয়ে গেছে। এখানে হয়ে গেছে আমাদের চেক ইনের কাজ সমস্ত কিছু। এই যে আপনাদের মানিকদা ব্যাগ বাক্স নিয়ে অপেক্ষা করছে। এখানে আবার আছে একটি টিক্কি বার, সেটি কখন কখন খোলা না খোলা বোর্ডের মধ্যে সব লেখা। এবার আমরা সবাই যাচ্ছি কোথায় কোথায় আমরা কে রুম পেলাম সেগুলো খোঁজার জন্য।
চলুন আবার একটা ছোট করে সংসার পাতি। আগের হোটেলটাতে যেমন 3টে রুম ছিল, এটিতে একটাই রুম। এটি ঢুকতে না ঢুকতেই বাথরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, অনেকগুলো টাওয়াল রাখা। এখানে একটা শাওয়ার রুমও আছে, আর এটাতে দিয়েছে একটা স্লাইডিং ডোর। যা হোটেলের এখানে খরচ, আর 2টো রুম রেমেড কি করে। যখন নেওয়া হয়েছিল তখন দেখে নেওয়া হয়েছে আর কি। একটা কিং বেড আছে, একটা সোফা আছে, সোফাটাকে টানলে আপনার বেড হয়ে যাবে। এখানে একটি ফুল লেন্থ আয়না দেওয়া আছে, তৈরি হয়ে আপনি দেখতে পারবেন আপনাকে কেমন লাগছে। ছুটে এসেই বাচ্চারা খাটের উপর উঠে পড়েছে। মেহা এখনও টুকটুক করে জিনিসপত্র আনছে। আর এই যে দেখছেন সোফাটা আছে, এটাকে রাত্রিবেলা টেনে নেবো, এটা তখন একটা মোটামুটি বেড হয়ে যাবে। কোনো একটা বাচ্চা এখানে শুয়ে পড়বে, আর একজন আমাদের সঙ্গে কিং বেডে শুয়ে পড়বে। খুব সুন্দর সুন্দর এখানে ক্যানভাস দেওয়া আছে। আর এইখানে একটা আছে বড়, বিশাল বড় একটা পর্দা, পরে দেখছি দাঁড়ান কি আছে ওই দিকটা। এখানে আছে টিভির টেবিল, বড় একটা টিভিও আছে, দেখতে হবে কি কি চ্যানেল আছে। তার সাথে এখানে আছে একটা ওয়ার্ক বেঞ্চ, একটা মিরর, একটা বসার চেয়ার। যদি আপনার টুকটাক কাজকর্ম বাকি থাকে, আপনি ওয়ার্ক বেঞ্চে বসেও নিজের কাজ করে নিতে পারেন। আর এইখানটাতে দেওয়া আছে একটা হাত ধোয়ার বেসিন, আর একটা পুচকি মতো ফ্রিজ। টুকটাক ড্রিঙ্কস, খাবার দাবার এইসব এনে আপনি এখানে রাখতে পারেন। একদম ছোট্ট মতো, কিন্তু কাজের, 2-1 দিন সুন্দর হয়ে যাবে। ফ্রিজের ওপরেই এখানে আছে মাইক্রোওভেন, খাবার দাবার একটু গরম করতে পারবেন। এবার চলুন ওই পর্দাটার ওখানে যাই, ওই দিকটায় কি আছে একবার দেখি। ও মা, রাস্তার ওপরেই একদম ঘরটা, কি সুন্দর লাগছে দেখুন। কেমন লাগছে ঘরটা? সুন্দর বল। মিহার গোপাল চলে এসেছে। কোথায় কে শোবে রে মিহা? একটাই তো বেড আরে বলছে মইনা কাউচে শোবে, সোফায় শোবে, আর ও মা বাবাকে নিয়ে খাটে শোবে। বুঝুন কাণ্ড। দেখ নেটফ্লিক্স বা অন্য কিছু আছে নাকি একটু। ইউজুয়ালি টিভিগুলোতে কিছু থাকে না। নাইনকে বাঁচতে একটা করে টিভি দিয়ে দেয় শুধু। আছে, দেখ চলছে কিনা দেখ। তাহলে একটা রাতে ভালো সিনেমা দেখা যাবে সবাই মিলে। এদেশে তো আপনারা জানেনই যে সকাল হয় খুব সকালে, মানে লোকজন 4টে থেকে কাজে বেরাতে শুরু করে দেয়, কিন্তু রাত হয় খুব তাড়াতাড়ি। 7টা-8টা বাজলো, সবার ঘরে লাইট বন্ধ, সবাই শুয়ে পড়েছে, বা ছোট্ট একটা টেবিল ল্যাম্প জ্বালিয়ে যে যার মতো কাজ করছে। তো ওই জন্য আমাদেরও রাতে বেরানোর কোনো জায়গা নেই। আসার সময় দেখছিলাম অর্ধেকের বেশি দোকান বাজার বন্ধ। তাই এখন ঘুরতে বা বেড়াতে কোথাও পারবেন না। রাতটা আমরা সবার জন্যই হোটেলটা নিয়েছি, সকালবেলা হবে চেক আউট করে, তারপর আমরা ঘুরতে শুরু করবো, দিয়ে বিকালবেলাতে পৌঁছাবো মায়ামি। তো চলুন, আজকে তো আর সেরকম কোনো কাজ নেই, একটু খাবার দাবার অর্ডার করতে হবে, কি আছে না আছে, আর তারপর শুয়ে পড়া। এখনো অবধি হোটেলে বোধহয় কিছু প্রসেস বাকি আছে, ওর বাবা বা বাকি ছেলেরা যারা আছে তারা সেগুলো মেটাচ্ছে। আমরা রুমটাতে চলে এসেছি, একটু এবার হাত পাগুলো ছাড়াই। 7 ঘন্টা ধরে সমানে গাড়িটায় সবাই আসছি, হাত পা সবার ব্যথা হয়ে গেছে, এবার একটুখানি জিরানো আর কি। রাত্রি এখন 9টা বাজে। এই সময় তো কখনোই আমরা ভাবতে পারি না যে বাড়ি থেকে বেরাবো, প্রচণ্ড ঠান্ডা, কিন্তু এখানে তো আবার তা নয়, এখানে তো গরম। তো এই জন্য বাচ্চারা গেছে সুইমিং পুলে, আমরা আর ঘরে বসে থেকে কি করব, বাইরেটা নাকি ভীষণ সুন্দর সাজানো। তো আমি মেয়াকে বললাম চল তাহলে আমরাও যাই, আমরা আর ঘরে বসে থেকে কি করি। তো এই জন্য দুজনে মিলে বেরিয়েছি। মেহার বাবাকে ফোন করছি কোন দিকে সুইমিং পুলটা, সে বোধহয় ফোনটাকে বাইরে রেখে নিজেও বোধহয় সাঁতার কাটতে লাগিয়ে দিয়েছে। এই দিকটাতে তো গেলে মনে হচ্ছে মেন রোডে উঠে পড়বো, এই দিকটায় তার মানে হয়তো যাওয়া যাবে না। আর হোটেলের সুইমিং পুল তো হয়তো হোটেলের মধ্যেই হতে পারে। দাঁড়ান খুঁজি কোন দিকটায় আছে, ঠিক বুঝে উঠতে পারছি না। এই তো একটু আগে এসেছি, হোটেলটার কোথায় গিয়ে আছে এখনো চিনে উঠতে পারিনি। এই দিক থেকে হোটেলের ভেতরে যাওয়া জায়গা আছে, আপনাকে একবারটি এই চাবিটা এখানে স্ক্যান করাতে হবে, তাহলেই দরজাটা খুলে যাবে। বুঝুন কাণ্ড, ডাইনিং হলে চলে এসেছি। ভুল করে চলে এলেও একটা ঠিক জিনিস চিনলাম, এই হোটেলটা থেকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, তো সকালবেলা এখানটা আসতে হবে। চিনে গেলাম কিভাবে এখানটা আসবো। কি সুন্দর সাজিয়েছে দেখুন। যেহেতু এটা একদম সমুদ্রের মাঝে ছোট্ট মতো একটা দ্বীপ, প্রচুর তো এখানে মাছ টাছ পাওয়া যায়, ওই জন্য দেয়াল জুড়ে মাছ, বিভিন্ন জায়গাতে এখানে মাছের খুব ডেকোরেশন। আবার বেরিয়ে পড়লাম, হোটেলে যিনি ছিলেন ওনাকে জিজ্ঞাসা করলাম কিভাবে যেতে হয়। যে রাস্তাটার দিকে তখন গেলাম না, ভাবলাম মেন রোডে বোধহয় উঠে পড়বো, উনি আমাদেরকে সেই দিকেই যেতে বললেন। তো চলুন দুজনে মিলে আস্তে আস্তে টুকটুক করে হাঁটছি। রুমের পর্দা সরিয়ে তখন যে রাস্তাটা দেখছিলাম, তখন এই রাস্তাটাই দেখছিলাম। কোনো একটা ঘর হয়তো আমাদের এখানে হতে পারে। আর যারা উপরে দোতলায় থাকে, দোতলা থেকেও কি সুন্দর ভিউটা পাবে। এত চারিদিকে সবুজ গাছপালা দেখছি, মনটা একদম যেন মনে হচ্ছে খুশিতে ভরে উঠছে। আমাদের ওখানে আর তো সবুজ গাছপালা কিছু নেই। হেমন্তে সব পাতা সবুজ থেকে বাদামি হয়ে গেছে, আর শীতে তারা সব ঝরেও পড়েছে। ও, হোটেলটা থেকে অনেকটা দূর হেঁটে আসতে হলো জানেন। তবে একটাই শান্তি, রাত হয়ে গেল, প্রচুর লাইট দেওয়া আছে। ওই দেখুন গৌরব আর গৌরবের ছেলে। বাবা, এতক্ষণে একটা চেনা মানুষকে দেখতে পেয়ে যেন শান্তি। চলুন ওদের পিছু পিছু যাই। ওরাও নিশ্চয়ই সুইমিং পুলেই যাচ্ছে, ওই যে গৌরবের হাতে টাওয়াল। এই যে এত দূরে সুইমিং পুলটা, একা একা রাত বিরেতে খুঁজে পাওয়াটা একটু মুশকিলও। আমি মেহাকে বলছিলাম চল আর 2 পা যাই, যদি না পাই আবার আমরা ফিরে চলে আসবো। এই দিকটাতে কিরম ঘন সবুজ জঙ্গল দেখুন, দিনের বেলাতে নিশ্চয়ই ভারী সুন্দর লাগবে দেখতে। এই দিকটা একবার গোটাটা আপনাদেরকে ঘুরে দেখাই। হোটেলটা দেখতে ছোটখাটো হলেও প্রচুর গাছপালার প্রচুর জায়গা। দেখুন ওই দূরে আমাদের সেই ঘরটা, কিন্তু কি ভালো লাগছে দেখতে। চলুন পেয়ে গেছি ওদের, এবার একটুখানি বসি গল্প করি, আপনাদের সাথে আবার সকালে দেখা হবে।
যাই হোক, চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে।